হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা নতুন গল্প শুরু করতে যাচ্ছি। আশা করি সবার কাছে গল্পটা অনেক ভালো লাগবে। তো গল্প শুরু করা যাক। মানুষের মাংস কতভাবে রান্না করা যায় জানো? এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমি অবাক চোখে ছেলেটির দিকে তাকালাম। আজ ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছে। ছেলের সাথে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। এমন অবস্থায় সবাই নিজের ব্যক্তিগত মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে থাকে। কিন্তু এরকম অদ্ভুত প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ছেলেটি একটু হেসে বলল, আরে জানতে চাচ্ছি তুমি বিভিন্নভাবে মাংস রান্না করতে পারো কিনা, তাহলে মাংসের বিভিন্ন স্বাদ পেয়ে তৃপ্তি করে খেতে পারবো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বুঝলাম মাংস তার খুব প্রিয় খাবার, আর এতটাই প্রিয় যে মাংস নিয়ে প্রশ্ন করতে গিয়ে আবোল তাবোল কী সব বলে ফেলেছে। সে আর কিছু জানতে চাইল না, চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রুমের বাইরে চলে গেল। ছেলেদের সাথে আমার কখনো মেলামেশা বা কথা বলা হয়নি, কারণ আমি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। আজই প্রথম কোনো ছেলের সামনে একা মুখোমুখি হলাম, তাই বোকার মতো চুপ করে শুধু বসেই রইলাম। কিছু বলার সুযোগও পেলাম না। আসলে আমার তেমন কিছু বলার নেই এখানে, কারণ আমাদের বিয়ে অনেক বছর আগে থেকেই ঠিক হয়ে আছে। ছেলেটির নাম পাভেল, আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। আমার বয়স যখন 6 মাস, তখনই মা সবার সাথে কথা বলে পাভেলের সাথে আমার বিয়ে ঠিক করে রাখে। আমার বয়স যখন 1 বছর, তখন হঠাৎ এক দুর্ঘটনায় বাবা মা দুজনই মারা যায়। তারপর থেকে মামার কাছেই মধ্যবিত্ত পরিবারে আমি বড় হয়েছি। মামা এখন আমার বিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পন্ন করতে চাচ্ছে। আমি সবকিছু মামার কাছ থেকেই জেনেছি। মাঝখানে পাভেলের সাথে মামার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু পাভেলের সাথে আজকেই আমার প্রথম দেখা। সে নিজেই তার বন্ধুদেরকে সাথে নিয়ে আমাকে দেখতে এসেছে। কিন্তু পাভেল হঠাৎ রুম থেকে বের হয়ে গেল কেন? তেমন কোনো প্রশ্নও তো করল না, আমাকেও কিছু বলার সুযোগ দিল না। আমাকে কি তার পছন্দ হয়নি? আমি দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছি। পাভেলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। পাভেল মামাকে জানালো সে আজকেই বিয়ে করে আমাকে নিয়ে যেতে চায়, কারণ সে এখন একা থাকে আর ঘরের কাজের জন্য আমাকে তার প্রয়োজন। হঠাৎ বিয়ের জন্য বাসার কেউই প্রস্তুত ছিল না। মামা ফোনে পাভেলের বাবা মায়ের সাথে কথা বলে বিয়েটা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাভেল তার এক বন্ধুকে পাঠায় গাড়ি থেকে কিছু একটা নিয়ে আসার জন্য। আশ্চর্য, পাভেল সাথে করে বিয়ের সবকিছুই নিয়ে এসেছে। আমার বউ সাজার জন্য সবকিছু আছে, আর পাভেল এর জন্য বরের জামাও আছে। তার মানে পাভেল বিয়ের উদ্দেশ্যেই এখানে এসেছে। কিন্তু আমাকে একবারও না দেখেই সে হঠাৎ বিয়ের জন্য তৈরি হয়ে চলে আসলো কেন? আর এত তাড়াহুড়ো করে নিজের বাবা মাকে ছাড়াই বিয়ে করছে কেন? যাই হোক, বিয়েটা তো এখন আয়োজন করে হচ্ছে না। তাছাড়া পারিবারিকভাবে সবাই সবাইকে অনেক আগে থেকেই চিনে, এখানে ঝামেলার কিছু নেই। এসব ভাবতে ভাবতে আমি বিয়ের জন্য তৈরি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছি। নিজেকে হঠাৎ এমন বউ সাজে দেখব তা কল্পনাও করিনি। একটা অন্যরকম কিছু অনুভব করছি। মনে হচ্ছে চোখের সামনে নিজেদের চেনা জীবনটা বদলে নতুন এক অজানা পরিবেশ তৈরি হচ্ছে। আমিও সেই পরিবেশে নতুন মানুষের সাথে পথ চলার জন্য প্রস্তুত হয়ে আছি। কিছু বুঝার আগেই বাবা মাকে হারিয়েছি, তাই বাবা মায়ের কোনো স্মৃতি আমার মাথায় নেই, আর মামা মামিও কখনো আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। তাই বাবা মাকে কখনো তেমন মিস করিনি। তবুও আজ তাদের কথা খুব মনে পড়ছে। তারা বেঁচে থাকলে হয়তো আজ মা অনেক খুশি হতো, কারণ আজ মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে। তার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হচ্ছে। জীবনের দিনগুলো পার করতে করতে কবে যে বড় হয়ে গেছি তা বুঝতেই পারলাম না। এখন নতুন একজন মানুষের সাথে নতুন করে জীবনটা সাজানোর স্বপ্নই মাথায় ঘুরছে। বাসার সবাইকে নিয়েই কাজী ডেকে বিয়ের কাজ সম্পন্ন হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। পাভেল গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। পেছনে তার 3 জন বন্ধু, সবাই অনেক কথা বলছে আর হাসাহাসি করছে। আমি শুধু হাসি মুখে চুপ করে তাদের আনন্দটা দেখছি। আবার হঠাৎ নিজেকে একা একা লাগছে। মনে হচ্ছে এখানে কিছু মেয়ে মানুষ থাকলে হয়তো আমিও তাদের মতো হাসি আনন্দ করতে পারতাম। হঠাৎ বিয়ে হওয়ায় আর পরিচিত পরিবার হওয়ার কারণে
আমার সাথে কারো যাওয়া হচ্ছে না। তাছাড়া মামা মামি আর ছোট মামাতো ভাই ছাড়া আর কেউ নেই আমার সাথে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর পাভেলের বন্ধুরা গাড়ি থেকে নেমে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে। পাভেল একটা বাসার সামনে গাড়ি থামালো। সে বলল, আমরা চলে এসেছি, নামো। বাড়িতে তো কেউ নেই যে বরণ করে আমাদের নামাবে। এটা বলে একটু হেসে পাভেল গাড়ি থেকে নামল। আমি গাড়ি থেকে নেমে আশেপাশে দেখছি। রাতের অন্ধকার, রাস্তার দুই পাশে আরো অনেক ঘরবাড়ি। দেখে মনে হচ্ছে মোটামুটি একটা উন্নত এলাকা। আমি ভেবেছিলাম পাভেল হয়তো অনেক মানুষের মাঝে একা ছোট কোনো ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, কিন্তু এই একতলা পুরো বাড়িতেই পাভেল একা থাকে। আমি পাভেলের সাথে বাসার ভিতর ঢুকলাম। পাভেল একটু বাহিরে গেল, হয়তো তার কোনো প্রতিবেশীর কাছে গেছে কোনো দরকারে। আমি একটা রুমে বসে আছি। পাভেল আমার 4 বছরের বড়, তার কোনো তুলনা হয় না। মা চলে গেলেও মনে হচ্ছে মা আমার জন্য পৃথিবীর সেরা উপহারটা রেখে গেছে। কিছুক্ষণ পর একটা ব্যাগ হাতে পাভেল বাসার ভিতর ঢুকল। ব্যাগটা রেখে আমার কাছে এসে মুচকি হেসে বলল, মাংস এনেছি, রান্না করো। সারাদিন কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। আমি অবাক হয়ে বললাম, সে কি, আমাদের বাসায় যে রান্না হলো আপনি খাননি? পাভেল কিছুটা নেকামের সুরে বলল, বউয়ের হাতের রান্না খাবো বলে ক্ষুধাটাকে বাঁচিয়ে রেখেছি। আমি অবাক হয়ে ভাবছি, একটা মানুষ এমন হয় কিভাবে? শুধুমাত্র বউয়ের হাতের রান্না খাবে বলে ক্ষুধার্ত অবস্থায় নিজের প্রিয় খাবার মাংস সামনে থাকতেও কেউ না খেয়ে থাকতে পারে? পাভেলের এমন পাগলামিতেই অনেক বেশি ভালোবাসা খুঁজে পাচ্ছি। সারাদিন সে খায়নি, নিশ্চয়ই অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমি দ্রুত রান্নার জন্য প্রস্তুত হয়ে রান্নাঘরে চলে গেলাম। একটা বড় গামলাতে ব্যাগের মাংসগুলো ঢেলে দেওয়ার সাথে সাথেই আমার পুরো শরীর কেঁপে উঠল। এত জোরে চিৎকার দিলাম যে মনে হচ্ছে আমার গলা ছিঁড়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চা ছেলের শরীর 2 টুকরো হয়ে পড়ে আছে আমার সামনে। আমি শরীরের সব শক্তি হারিয়ে ফেলছি, গলা শুকিয়ে যাচ্ছে। আমার চিৎকার শুনে পাভেল রান্নাঘরে চলে আসলো। সে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মানুষই তো, ভয়ঙ্কর কিছু তো না। পাভেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি কখনো কল্পনাও করিনি। পুরো বাড়িতে আমি আর পাভেল ছাড়া আর কেউ নেই। সাথে আছে একটা বাচ্চা ছেলের কাটা লাশ। কি নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে এই বাচ্চাটিকে। তার মানে তখন সে সত্যি সত্যি মানুষের মাংস রান্না করার কথাটাই বলেছিল। একজন মানুষ কিভাবে মানুষের মাংস খেতে পারে? কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এমন মানুষের সাথে আমি কিভাবে থাকব? এটা কার সাথে আমার বিয়ে হয়েছে? মা কখনোই এমন কারো সাথে আমার বিয়ে ঠিক করবে না। কিন্তু এটাই তো সেই পাভেল, যাকে আমার মামা অনেক আগে থেকেই চিনে। তাহলে পাভেল এমন করছে কেন? কিছুই ভাবতে পারছি না। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। পুরো শরীর কাঁপছে, আর শুধু পাভেলের দিকে তাকিয়ে আছি। পাভেল বুঝতে পারল আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি। সে আমাকে সরিয়ে দিয়ে নিজেই সেই গামলার সামনে বসে পড়ল। আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, কেটে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। তারপর গরুর মাংস মনে করে তুমি রান্না করবে, তাহলে তো আর ভয় লাগবে না। রান্নার কাজটা তো তোমাকেই করতে হবে। প্রতিদিন নতুন নতুন স্বাদে মানুষের মাংস রান্না করবে, আর আমি তৃপ্তি করে খাবো। এটা বলেই এক কোপে বাচ্চাটির ঘাড় থেকে মাথাটি আলাদা করে ফেলল। আমি চোখ বন্ধ করে সেখান থেকে এক দৌড়ে বাইরে যাওয়ার দরজার দিকে চলে গেলাম। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকা আমার পক্ষে সম্ভব না। আশেপাশের মানুষেরা নিশ্চয়ই আমাকে মামার বাসায় ফিরে যেতে সাহায্য করবে। দরজাটি খুলেই আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোথাও কোনো ঘরবাড়ি কিছুই নেই। পেছনে ঘুরে দেখি পাভেল দাঁড়িয়ে আছে, আর তার 2 হাত ছিঁড়ে বেরিয়ে আসছে ঈগল পাখির মতো বড় বড় 2টি ডানা। আর এখানেই এই পর্ব শেষ হয়ে যায়। আর পরের পার্ট দেখার জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাও। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।